জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে এককভাবে নির্বাচন করবে দলটি। প্রশ্ন হচ্ছে, এমন সিদ্ধান্তে কতটা লাভবান হবে ইসলামী আন্দোলন, আর জামায়াতে ইসলামী বা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করলে তাদের সফলতা সীমিত, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেটা একটু ব্যাখ্যা করা যাক। জামায়াতের অতীত রাজনৈতিক বিতর্ক রাষ্ট্রীয় বাধার বাইরে থেকে ইসলামী আন্দোলন নিজেদের সফট ইসলামী ও নৈতিক রাজনীতির দল হিসেবে তুলে ধরতে পারছে, যা তরুণ, মধ্যবিত্ত ও ধর্মপ্রাণ কিন্তু চরমপন্থা বিরোধী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। বরিশাল বিভাগ, চট্টগ্রামের কিছু এলাকা ও শহরে মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকে ইসলামী আন্দোলনের সংগঠন তুলনামূলক শক্ত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রার্থীদের ফলাফল একেবারে শূন্য নয়। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির হতাশ সমর্থকদের একটি অংশ চরমোনাই পীরের দলের দিকে যেতে পারে। তবে একক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্বলতাগুলোও স্পষ্ট, যেমন জাতীয় পর্যায়ে সীমিত ভোট ব্যাংক। বাস্তবতা হলো, জাতীয় নির্বাচনে 5 থেকে 7% ভোট পেলেও সেটি আসনে রূপান্তর করা কঠিন। আবার জামায়াতের সাংগঠনিক ও অর্থনৈতিক সহায়তা না থাকায় প্রচারণাও দুর্বল হবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ছোট দলগুলো ভোট পেলেও আসন পায় না। এককভাবে লড়লে ভোট কাটা হলেও জয় পাওয়া কঠিন। পরিস্থিতি বিশ্লেষণ করলে সম্ভাব্য ফলাফল যা দাঁড়ায় তা হলো, ইসলামী আন্দোলন 1 থেকে 3টি সংসদীয় আসন পেতে পারে, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রামের নির্দিষ্ট এলাকায়। ফলে জাতীয় রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে দৃশ্যমান হতে পারবে দলটি। আবার কোনো আসন না পেলেও 20 থেকে 30টি আসনে সম্মানজনক ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলনের। ফলে ভবিষ্যৎ দর কষাকষির ভিত্তি তৈরি হবে। তবে খারাপ পরিস্থিতিও আসতে পারে, যেটি হলে ভোট ছড়িয়ে পড়বে, দৃশ্যমান প্রভাব থাকবে না। দীর্ঘমেয়াদে সংগঠনগত হতাশা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করে হয়তো এখনই বড় সাফল্য পাবে না, কিন্তু তারা যদি ধৈর্য ধরে সংগঠন বিস্তার ও ইস্যুভিত্তিক রাজনীতি করতে পারে, তাহলে ভবিষ্যতে একটি স্থায়ী ইসলামী মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলনকে হারিয়ে জামায়াত ইসলামী সমস্যায় পড়েছে কিনা, এর সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ, আংশিকভাবে বিপদে পড়েছে, তবে তাৎক্ষণিক অস্তিত্বগত সংকটে নয়। জামায়াতে ইসলামী আসলে কি সমস্যায় পড়েছে? বলা যায়, ইসলামী ভোটের একচেটিয়া নিয়ন্ত্রণ ভেঙে গেছে। আগে বাস্তবতা ছিল, ইসলামী ভোট মানেই জামায়াত বিএনপি ব্লক। ইসলামী আন্দোলন আলাদা হয়ে যাওয়ায় ইসলামী ভোট এখন একাধিক ধারায় ভাগ হচ্ছে। জামায়াত আর বলতে পারছে না আমরাই একমাত্র ইসলামী রাজনৈতিক শক্তি। এটি জামায়াতের জন্য অবশ্যই মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। জামায়াতের বড় সমস্যা ছিল যুদ্ধাপরাধ, বিতর্ক, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ও চাপ এবং আন্তর্জাতিক ইমেজ সংকট। অন্যদিকে ইসলামী আন্দোলন ছিল তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, কম বিতর্কিত এবং সফট ইসলামিস্ট ভাবমূর্তি। ফলে জোটে থাকায় জামায়াত এই সুবিধা পেত, আর আলাদা হয়ে যাওয়ায় জামায়াত আবার একাই বিতর্কের মুখে। এদিকে ইসলামী আন্দোলন জোটে না থাকায় বিএনপির সঙ্গে দর কষাকষির শক্তি কিছুটা কমেছে জামায়াতের। আগে দলটি বলতে পারত তাদের সঙ্গে ইসলামী আন্দোলন সহ বড় একটি ধর্মভিত্তিক ব্লক আছে। এখন জামায়াত একা হওয়ায় বিএনপির চোখে জামায়াতের দর কষাকষির মূল্য কিছুটা কমেছে, বিশেষ করে আসন সমঝোতার প্রশ্নে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত কি পুরোপুরি দুর্বল হয়ে গেছে? উত্তর হলো না, বরং কিছু জায়গায় জামায়াতের শক্তি এখনো অক্ষুণ্ণ রয়েছে। ক্যাডার ভিত্তিক রাজনীতিতে জামায়াত এগিয়ে, কারণ জামায়াতের রয়েছে দীর্ঘদিনের প্রশিক্ষিত ক্যাডার, শক্তিশালী গোপন ও সামাজিক নেটওয়ার্ক, অর্থনৈতিক ও প্রবাসী সহায়তা। ইসলামী আন্দোলন স্বাভাবিকভাবে এই জায়গায় এখনো পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, কোর জামায়াত ভোটার এখনো অটুট। জামায়াতের একটি ভোট ব্যাংক আছে যারা আদর্শগতভাবে খুব দৃঢ়। পরিস্থিতি যাই হোক, তারা দল ছেড়ে যায় না। এই ভোটাররা ইসলামী আন্দোলনের দিকে যাবে না। তাহলে জামায়াতের আসল ক্ষতি কোথায়? স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদী ঝুঁকি হচ্ছে, যদি ইসলামী আন্দোলন ধীরে ধীরে মধ্যপন্থী ইসলামী ভোটারদের টেনে নেয়, শহুরে ও শিক্ষিত ধর্মপ্রাণ সমাজে জায়গা করে নেয়, তাহলে জামায়াত আস্তে আস্তে কোণঠাসা হার্ডলাইন ইসলামী দল হয়ে যেতে পারে। এটি জামায়াতের সবচেয়ে বড় বিপদ। পরিশেষে বলা যায়, ইসলামী আন্দোলনকে জোট থেকে হারিয়ে জামায়াত এখনই ধ্বংসের মুখে পড়েনি, কিন্তু এটি তাদের জন্য একটি সতর্ক সংকেত। তাই প্রশ্ন থেকেই যায়, খারাপ পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে কি জামায়াত? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।